আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হয়তো সামনে এনে দেন। মানে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে মনে হয় যে আমি চাচ্ছিলাম যে চোখের সামনে কিছু একটা ভালো কিছু পড়ে যাক। তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে উস্তাদ সালমান সাহেব আছেন কোরআন একাডেমির সম্মানিত পরিচালক, উস্তাদের সাথে আসলে ওখানে আমার প্রথম পরিচয়। আমি কোরআন একাডেমির ফোর্থ ব্যাচের ছাত্র হিসেবে প্রথম যুক্ত করার নিয়োগ করি। উস্তাদের সাথে আমি ফোনে একটু কথা বলি, যে একটু জানতে আমার মনের আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করি যে কিভাবে আমি আসলে এইভাবে পারবো কিনা। তো উনি আমাকে আশ্বাস দিলেন যে না, আসলে ওনারা যে প্ল্যাটফর্মটা সাজাইছে দীর্ঘ 1 বছরের একটা কোর্স, পৌরাণিক তর্জমার যে কোর্স, তাদের এই কোর্সের যে আমি প্রথম যে সামারিটা নিলাম ওদের কাছ থেকে, এটাতে আমার খুব পছন্দ হলো যে আমি আসলে এরকম কিছু একটা খুঁজছিলাম যে কিভাবে পৌরাণিক তর্জমাটা মনের শান্তি মতো আমি নিতে পারবো, বুঝতে পারবো। তো এরপরে আসলে আমরা যারা আরবি ভাষা কিছুটা পড়ছেন তারা হয়তো জানেন যে কোরআনের ভাষার মূল যে 3টা জিনিস, ইসম, ফেল এবং হারফ, এটা হচ্ছে কোরআনের মূল ব্যাপার। তো তাদের যে সুন্দর একটা প্ল্যাটফর্মে তাদের যে সুন্দর সিলেবাস সিস্টেম, প্রথমে ইসিম নিয়ে দীর্ঘ 30টি ক্লাসের মতন, এরপরে ফেল নিয়ে আবার 30টি ক্লাসের মতন, এবং আরো আমরা তো মোটামুটি 60টা ক্লাস করে ফেলেছি অলরেডি, আরো 60টা ক্লাস বাকি রয়েছে। তো ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সপ্তাহে নির্দিষ্ট সময়ের মধ্যে যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো যেভাবে আমরা শুনে পরবর্তীতে আমরা আবার প্রতিটা ক্লাসেরই উস্তাদের সামনে আমরা ফিডব্যাক পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার মধ্যে আবার যারা প্রতিযোগী যারা আছেন বা অংশগ্রহণকারী, তাদের মধ্যে একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড কাজ করে যে উনি পরীক্ষা দিচ্ছেন, আমি দিচ্ছি না, বা আমি দিচ্ছি তিনি দিচ্ছেন না, প্রত্যেকেই অংশগ্রহণ করে। এটা একটু খুবই, এটা আমার খুব ভালো লেগেছে। কেন? কারণ বিভিন্ন কোর্সে যেমন হয়তো আপনাকে পড়া দিচ্ছে, আপনার পরীক্ষাটা হয়তো 1 মাস পর হবে বা 2 মাস পর হবে, বাট এখানে সপ্তাহে 3 দিন আপনাকে যে পড়াটা করায় দিবে, যে পড়াটা আপনাকে পড়াচ্ছে, সেই 3 দিনের পরীক্ষায় আপনি আবার উস্তাদকে সরাসরি লাইভে যে কোনো হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে আপনি দিচ্ছেন। তো এতে হলো কি, আপনি পড়াটা দেওয়ার পর আপনার রেগুলারিটি থাকছে, প্রতিদিন দিচ্ছেন, একটা আগ্রহ তৈরি হচ্ছে। আর পড়াগুলো খুব সংক্ষিপ্ত থাকে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার যে ক্লাসগুলো নেন, ওই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ। যে জিনিসগুলো আসলে কাজ করলে পুরো জিনিসটা খুব সহজ হয়ে যায়, ওই জিনিসগুলো খুব সহজে সুন্দর একটি লেকচার আকারে আমাদেরকে পড়ানো হতো। তো আলহামদুলিল্লাহ এতে আমাদের ব্যাচে যারা ছিল সবাই উপকৃত হতাম। সবার মধ্যে একটা কম্পিটিটিভ ভাব ছিল। সাথে যিনি যারা আমাদের ক্লাস নিতেন, আল্লাহ আমাদেরকে দীর্ঘ হায়াত দান করুক, আমাদের যারা টিচার উপজার ছিলেন তারাও খুবই আন্তরিক। হয়তো সময় আমি হয়তো উস্তাদকে বলতাম একটু আমি আধা ঘন্টা পরে আমি ক্লাসটা দিই, আমার একটু চেম্বারের জন্য, উস্তাদ মেনে নিতেন, জি আলহামদুলিল্লাহ দেন। তো প্রতিদিনের পড়াটা নেওয়াতে হতো কি, যে পড়াগুলো জমে থাকতো না। এবং আমি দেখলাম দীর্ঘদিন প্রথম যেমন ইসলামের 30টা ক্লাসের এর মাঝখানে কিভাবে আরবি তার্কিক এবং তার্কিবের ক্লাসগুলো মাঝে মধ্যে উস্তাদ দিতেন। তো এতে আমাদের যে আমরা তো সারা জীবন ইংলিশ পড়ে আসি, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আরবিতেও যে এরকম যেগুলো আছে, যে কি কোনটা আমরা আগে যেমন কিছুই বুঝতাম না, যে কোনটা মুজাফ, কোনটা মুজাফ ইলাইহি, কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা এই যে এই শব্দগুলা, এগুলা কিভাবে খণ্ডন করতে হয় বাক্যকে, এগুলা শেখা। জুমলাতুল ইসমিয়া প্রথম 30টা ক্লাসে তারকিব সহকারে। তো এই ছোট 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 করে একটু একটু করে প্রতিটা ক্লাসের মেহনত থেকে আলহামদুলিল্লাহ আজকে প্রায় দীর্ঘ 1 বছর পরে একটা পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ মানে অন্তরে এমন ভালো লাগে যে এখন যখন কোরআনে পাক উল্টাই, তখন ওই যে শব্দে শব্দে মহিমান্বিত কোরআন কিন্তু আমি খুলি না, বেসিক্যালি ওই শব্দগুলো লাগে না। হ্যাঁ, এখন যেমন মুজাফ ইলাহি এই যে সম্পর্ক নিয়ে আমরা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আমাদেরকে যদি এখন হরকত ছাড়া কোরআনও দেয়, আলহামদুলিল্লাহ হয়তো আমরা 70-80% বিনা ইয়েতে আমরা পড়তে পারবো, ইভেন মোর দেন 80%। কারণ আমাদের যেভাবে পড়াতেন সবগুলো হরকত ছাড়া ছিল। আমরা এই আরবি ইবারত গুলো হরকত ছাড়াই উস্তাদকে পড়া দিতাম। উস্তাদ বলতো যে আপনি পড়েন, অর্থ বলেন, তো কোনো হরকত ছিল না। অথচ আমি 1 বছর আগে আমাকে হরকত দিলে আমি পড়তে থেমে যেতাম। কিন্তু এখন হরকত ছাড়া আলহামদুলিল্লাহ আরবি পড়তে পারছি। কোথায় দম্মা লাগবে, কোথায় কাসরা লাগবে, হ্যাঁ কোথায় ফাতহা লাগবে, আমরা এখন বুঝতে পারছি জিনিসগুলো ধীরে ধীরে ধীরে। তো অলরেডি 60টা ক্লাসে এখন আমরা ফেল মানে আরবি ক্রিয়া, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, এই ক্রিয়ার অর্ধেক অংশ এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। এখন অন্তত ওকে কোরআন পাক খুললে একটা পাতার মধ্যে এই যে আরেকটা কথা বলি উস্তাদ, যে আমাদের প্রতিটা ক্লাস ছিল কিন্তু কোরআনের আয়াত নির্ভর। যে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় যারা ভাষা শেখায় বা তর্জমা শেখায় তারা কিন্তু করবে কি, যে নর্মাল অন্য আয়াত একটা হয়তো কোন একটা গল্প, কোন একটা অনুচ্ছেদ, কোন একটা এগুলো থেকে আনা হয়। হ্যাঁ, আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এরকম আমি ইনভলভ হয়েছিলাম, আমার তো অনেক আমি এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। দেখছি যে তারা হচ্ছে আরবি আপনাকে এবারও দিল একটা বাক্য, এমন বাক্য যে বাক্য আমি জীবনও শুনি নাই। একটা এয়ারপোর্টের মধ্যে 2জন ব্যক্তি কথা বলতেছে, তাদের একটা কথোপকথন দিয়ে
দেওয়া, কিন্তু এটা হচ্ছে আমাদের, আমরা পড়ছি কোরআনের শরীফে যখন আয়াতগুলা আমাদের উস্তাদ নিয়ে আসতেন এবং কোরআন এক একটা জায়গা থেকে আয়াতগুলো খুঁজে খুঁজে আনতেন যাতে ওই আয়াতের সাথে আজকের যে ক্লাস তার সাথে সামঞ্জস্যতা থাকে। তো আলহামদুলিল্লাহ এটা হওয়াতে হয়েছে কি দুইটা উপকার হয়েছে আমার, আমি জানি না অন্যরা কি বলবে। প্রথম উপকার হচ্ছে যে আমি ওই অর্থটা তো বুঝতেই পারলাম যেটা ক্লাস করলাম, তারপর হচ্ছে ওই আয়াতটা আমার 2-3 বার পড়ার জন্য, একবার ক্লাস করার জন্য, এরপর প্র্যাকটিস করার জন্য, এরপর পড়া দেওয়ার জন্য অন্তত একটা 3 বার পড়ে ফেলছি। তো ওই যে আমার হিফজের নিয়ত আলহামদুলিল্লাহ, কোরআনে আয়াত 6,636টা আয়াত, এর মধ্যে দেখা গেছে অনেকগুলো আয়াত কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অন্তরে দিয়ে দিচ্ছে। এখন যখন আমি একটু ঈদের জন্য আগাই থেকে যাই যে আমি হিসাব করি, যখন দেখি আমি প্রতিদিন 5 আয়াত করে হিফজ করতে কত বছর লাগবে, তখন দেখি আলহামদুলিল্লাহ যে উস্তাদের যে ক্লাসগুলো নিয়েছে এর মধ্যে আমার অনেকগুলো আয়াত এই 1 বছর সময়ে কিন্তু আমার নিয়ে নিয়েছি ইনশাআল্লাহ। তো আসলে এই কোর্সের উপকার বলে শেষ করা যাবে না। আমি অনেক মানে আসলে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখুক যারা এই বন একাডেমির সাথে আছেন, আমাদের পরিচালক মহোদয়ের সাথে যারা আমাদের ক্লাস নিয়েছেন, যারা ক্লাস নিবেন, প্রত্যেকে আলহামদুলিল্লাহ যেভাবে যত্ন সহকারে এই কোর্সটাকে মেনটেন করেছেন। শুরু থেকে আমি ক্লাস 1-এ যেরকম দেখেছি ক্লাস 60-তেও ঠিক একই রকম দেখেছি, যেটা আসলে বিরল। একটা কোর্স শুরু হয়, মাঝপথে এসে থেমে যায়, ছাত্রছাত্রীরা বিমুখ হয়ে যায়। তখন বিমুখ হয় যখন কোর্সের প্রতি আন্তরিকতা কমে যায়, যখন উস্তাদের ক্লাসের কোয়ালিটি কমে যায়। আমি ওপেনলি বললাম দুঃখিত, যখন একটা কোয়ালিটি শুরু থেকে শেষ একই রকম না থাকে তখনই কিন্তু মানে একটু পতন ঘটে। আলহামদুলিল্লাহ শুরুতে আমরা যতজন স্টুডেন্ট ছিলাম এই 4th ব্যাচে, শেষেও আমরা তাই আছি। কেন আছি? শুধুমাত্র আমি বলবো পরিচালক মহোদয় এবং আমাদের উস্তাদ যারা ক্লাস নেয় তাদের শুধুমাত্র আন্তরিকতার জন্য। এছাড়া ইনশাআল্লাহ আমি উত্তরোত্তর সাফল্য কামনা করবো কোরআন একাডেমির, যাতে এটা সামনে এগিয়ে যায় আরো নতুনত্তম ভাবে, আমাদের ইসলামী মেহনতকে আরো সবাইকে যাতে ইসলামের পথে আসার জন্য আরো অনুপ্রাণিত হয়। আমরা যেন সবাই ইনশাআল্লাহ ইমানের ঝান্ডাকে আরো